তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এই শালা মোটামুটি অক্লান্ত পরিশ্রম করেছে এই বরের পিছনে। তো বরে যেমন আপনার স্বাবলম্বী হওয়া যায়, আবার এই বরে নিজেকে ধ্বংস হয়ে যায়। তো সে তো গাইস, তোমাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম আমাদের ভোলাতে যে পানের বর রয়েছে সেগুলো। তো আমরা এখানে একটা আমার শ্বশুরদের বরে চলে এসেছি। এ দেখো এখানে আমার সেই শালা ভাই এখানে দাঁড়িয়ে আছে, ওনাদের বর, আর তার সাথে আছে আমাদের কমলকান্ত মজুমদার। তো আমরা বরে আসলাম আর আজকে তো গাইস, এটা হচ্ছে আমাদের ভোলাতে যে ঝালপান রয়েছে, ঝালপানের একটা বরজ। তো যদিও এই বরটি ততটা সুন্দর হয়নি, তার কারণটা হচ্ছে এই বরটি বর্ষার সিজনে পানিতে মোটামুটি ডুবে গিয়েছিল, যার জন্য আজকের এই পরিস্থিতি। হয়তোবা যদি পানিতে না ডুবতো বা জলে না ডুবতো তাহলে এই এরকম থাকতো না, আরও সুন্দর থাকতো। তো এই বরটি মূলত আমার এই শালার। তো এই শালা এই বরে কীরকম শ্রম দেয় এবং বর থেকে কীরকম ইনকাম, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো এই যে এখানে বরের জায়গা কতটুকু আছে টোটাল? আমাদের এই জায়গার হিসাবে 3 ঘন্টা। একটু সাউন্ড দিবা। 3 ঘন্টা হয় মানে 1 বিঘা। মানে 1 বিঘা, প্রায় 1 বিঘা। 1 বিঘা ফুল 1 বিঘা। তো 1 বিঘাতে তোমার এই বর করতে টোটালি কত টাকার মতো খরচ হয়েছে? সর্বপ্রথম আমরা 2,30,35 গেছে। 2,30,35,000 টাকা এই বরের পিছনে তোমার বাউন্ডারি দিতে। বাউন্ডারি এবং যে পুকুর থেকে যে মাটি কাটি এখানে ফেলানো হয়েছে সবকিছু মিলে। না সেটা বাদে। তাহলে সেটা কত গেছে? মনে করেন যে আপনার যখন এই যে বাউন্ডারি দিছি উপরে মানে লতা লাগান সহকারে 2,30,000 গেছে। 2,30,000। আর মাটিতে কত গেছে? মাটিতে গেছে 70। মাটিতে 70। তো এই 3 লাখ। তাহলে এই 3 লাখ টাকার মতো খরচ করে মোটামুটি বরটাকে গড়া হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা মানে বর্ষার পানিতে ডুবে যায়, যার জন্য আজকে বরটা ততটা ইয়ে হয়নি। যদি ধরো এই বরটা পানিতে না ডুবতো তাহলে বরটা মোটামুটি ভালোভাবে হইতে কত সময় লাগতো? 1 বছরের মধ্যে হতো? এই যে এখন মনে করেন যে আমরা চালান দিতেছি, মানে খরচা করতেছি, এটা তো এখন আমি এই বর্ষা পাবো না, এটাই শীতে পাবো। শীতে লাভবান হতে পারবো যদি বরের মতন বর করতে পারি আর কি। ধরেন 2 লাখ 2.5 লাখ টাকা 5 মাসে যাবে। 2 লাখ 2.5 লাখ টাকায় এক সিজনে? এক সিজনে 20,000 টাকা খরচা করতে, 1,20,000 টাকা খরচা করলে 80,000 টাকা বছরে লাভ হবে। এটা মানে আমরা টার্গেট করে রাখি আর কি। তো যাই হোক, মোটামুটি বরে আমরা যতটা লাভ বলি কিন্তু আবার ততটা লাভও না। আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের ভাগ্য ভালো বা কপাল ভালো তারা কিন্তু এই বর দিয়ে কিন্তু অনেকে লাভবান হয়ে যাচ্ছে। তো গাইস, আপনারা যারা ভাবছেন যে ভবিষ্যতে বর করবেন, তো করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। এই কাজ কেউ করেন না। আর যদি চালান থাকে বুঝ মতো তাহলে যাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু চালান লাগবে অন্তত 3-4 লাখ টাকা মনে করুন প্রথম ফেলা যাইবো, তারপরে 2 লাখ টাকা হাতে রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমিও চিন্তা ভাবনা করছি, কিন্তু তোমার মোটামুটি বর করা চিন্তা ভাবনা 3-4 ঘন্টার মধ্যে 1 ঘন্টার একটা পুকুর আর 3 ঘন্টার মধ্যে বর করা চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, যেহেতু তোমরা করো, আপনি নিজে খাটতে হবে। নিজে না খাটলে কখনো পারবেন না। আপনি বদলা দিয়া কামলা দিয়া হবে না, সম্ভব না। আপনি কামে তো পছন্দ হইব না, আপনি ইয়ে করবেন তো দূরের কথা। এই যে আমার নিজের কাজ আমি নিজে করছি, অন্য বড় জানা আমার বড় জান, কিন্তু বড় ভিডা অনুযায়ী আপনি কবেন এটা রাজকীয় ভিটা, অন্য বড় জান কিন্তু এত সুন্দর না না না। কিন্তু আমি হইতে পারি না, তবে আমার মন বড় যেরকম আশা করি আবার আমি সাকসেস হব ভবিষ্যতে, এটা হওয়া যাবে। এটা মনে করেন একটা আমার কোনো ইয়া নাই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এই শালা মোটামুটি অক্লান্ত পরিশ্রম করেছে বরের পিছনে। তো বরে যেমন আপনার স্বাবলম্বী হওয়া যায়, আবার এই বরে নিজেকে ধ্বংস হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই ক্ষেত্রে আমি আছি আর না, এখন আশা করা যায় যেহেতু বরের পজিশনটা মানে মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে, আশা করছি ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু আশা করা যায়। যাই হোক, তো আমরা আজকে দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।